আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা ইসি সচিব। ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে তারেক রহমান। যুগপথ সঙ্গীদের ধানের শীষ প্রতীকে দিতে উচ্চ আদালতে আবেদন বিএনপি মহাসচিবের। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারের স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সচিবালয় ৪ ঘণ্টা অবরুদ্ধ। আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট। পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআই এর ঝুলন্ত মরদেহ। করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, হয়রানি বা জুলুম করা যাবে না, এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংলাপ শুরু। রাজশাহীতে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু জীবিত উদ্ধারের চেষ্টা। গুম হওয়া ছাত্রদলের ৩ নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে মমতা। এবং ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে তফসিলের জন্য জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দিবেন তা বুধবার বিকেল 4:30টায় রেকর্ড করেছে। এর আগে গত রোববার কমিশন সভায় তফসিল ঘোষণা ঠিক কবে হবে তা নির্ধারণ করেছে ইসি। ওই বৈঠকের পর তফসিলের সুনির্দিষ্ট তারিখে না জানলেও ইসির পক্ষ থেকে জানানো হয় এই সপ্তাহেই তফসিল ঘোষিত হবে। ওই দিনই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তফসিলের বিষয়ে অবহিত করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে আমরা জনগণের রায় চাই। এজন্য জনগণের কাছে যেতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই এই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে দেশ ও ধ্বংস হয়ে যাবে। বুধবার রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বিএনপির উদ্যোগে ধারাবাহিকভাবে চলমান দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, অতীতে দেশ যতবার বিপদে পড়েছে ততবারই রক্ষা করেছে বিএনপি। আল্লাহর রহমতে এবারও দেশকে রক্ষা করবে বিএনপি। যুগপথ আন্দোলনের সঙ্গীদের ধানের শীষ প্রতীকে দিতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল। এ লক্ষ্যে হাইকোর্টে আইনি লড়াই করতে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত ১ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান প্রশ্নে রুল জারি করে এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে রিটের বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া সমবায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যা 6:15টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান, তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন তা পরিষ্কার করেননি। যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকার ১০ এলাকার ভোটার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থান খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যান তিনি। সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত ২৩ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল।
অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে তার কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে প্রায় 4 ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিলেন সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য 20% সচিবালয় ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। এর অংশ হিসেবে অর্থ উপদেষ্টাকে বুধবার অবরুদ্ধ করেন তারা। সর্বশেষ তথ্য অনুসারে সন্ধ্যা 6:30টায় অবরুদ্ধ অবস্থায় আছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার বক্তব্য জানতে তার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। বিকেল 5:30টায় অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, অর্থ উপদেষ্টা তার কার্যালয়ে আছেন আর আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত স্লোগান দিচ্ছেন। তারা এখনও অর্থ বিভাগের সামনে অবস্থান করছেন। বিডিআর বিদ্রোহ পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার 10 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক শামীম হাসান। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, রাজস্ব আহরণ হচ্ছে মধু আহরণের মতো। সে কারণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে সোনার ডিম পাড়া হাঁসের মতো মেরে ফেললে তো হবে না, হয়রানি বা জুলুম করা যাবে না। বুধবার 10 ডিসেম্বর এনবিআর এর প্রধান কার্যালয়ে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে 12তম বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া সংলাপ বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে চলবে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। 2012 সাল থেকে দুই দেশের মধ্যে এই প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় চলমান বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আইএসপিআর জানিয়েছে, ওই প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে 2 বছরের শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার দুপুর 12:30টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সারজিদ। কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দিন জানান, দুপুর 12টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব, তার স্ত্রী রুনা খাতুন সহ তাদের 2 বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিটি দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের মধ্যে পড়ে যায় সে, কিন্তু তার বাবা মা গর্তের মধ্যে থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে। শিশুটির মা রুনা খাতুন বলেন, মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। এ অবস্থায় কোথাও যেন কান্নার শব্দ শোনা যায়। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রৌফ বলেন, বাচ্চাটি উদ্ধারের জন্য 5 ঘন্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে। আওয়ামী সরকারের আমলে 2013 সালের 4 ডিসেম্বর গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রদল নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতি সংহতি প্রকাশ করে। মানববন্ধনে ছাত্রদল ও শিক্ষক নেতারা মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ও আল আমিন সহ গুমের শিকার সব নেতা কর্মী ও নাগরিকের সন্ধান দাবি করেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও পেটোয়া বাহিনীর নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় বিচার বিভাগের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও যোগসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিগত ফ্যাসিস্ট আমলে অনেকে গুমের শিকার হয়েছে। কতজনের বিচার চাইব আমরা? একটি স্বাধীন দেশে আমরা আমাদের ভাইদের সন্ধানে দাঁড়িয়েছি।
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হন। নাকা অপারেশনের উপর জোর দিতে হবে। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো এমন আইন দেখালো। নতুন আইনে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 10টি বড় প্ল্যাটফর্মকে অস্ট্রেলিয়ান নাবালক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে। তা না মানলে $3.30 কোটি পর্যন্ত জরিমানা গুনতে হবে। খবর রয়টার্স। কঠোর এই পদক্ষেপকে প্রযুক্তি কোম্পানি ও মত প্রকাশের স্বাধীনতা সংশ্লিষ্ট সংগঠনগুলো সমালোচনা করলেও বহু অভিভাবক ও শিশু অধিকার কর্মী সমর্থন জানিয়েছেন। অস্ট্রেলিয়া সরকার বলছে, বুলিং, অনলাইন প্রতারণা, যৌন ও সহিংস কন্টেন্ট ঠেকাতে এই অভূতপূর্ব ব্যবস্থা প্রয়োজন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।